ভগবান উদ্ধবকে উপদেশ করেছেন, আর ভগবান উদ্ধবকে যেই উপদেশ করেছেন সেটাকে মুক্তি তত্ত্ব বলা হয়। কি বলা হয়? জোরে বলো। মুক্তি তত্ত্ব। এটা মুক্তি স্কন্ধ, ভাগবতের একাদশ স্কন্ধ। সব থেকে টাফ, সব থেকে বিশিষ্ট কথা হলো একাদশ স্কন্ধের মধ্যে সমস্ত তত্ত্ব কথা। বলে টাফ কেন? বলে গীতা পড়েছো কখনো? গীতা বুঝতে কেমন লাগে? হ্যাঁ, গীতা অত সহজে সবাই বুঝতে পারে না। পারে কি? গীতা বোঝা বহুত টাফ। কেন? গীতা হলো উপনিষদ। গীতা হলো উপনিষদ, বেদান্ত, উপনিষদ, এগুলো বুঝতে অনেক কঠিন। পুরাণ, ইতিহাস এগুলো সহজে বোঝা যায়। মহর্ষি বেদব্যাস আমাদের মতন সাধারণ মানুষকে বোঝাবার জন্য কি করেছেন? সমস্ত শাস্ত্র গ্রন্থ, পুরাণ ইত্যাদি রচনা করেছেন। তার মধ্যে বেদ, বেদান্ত, উপনিষদকে সহজ করে পুরাণ রচনা করলেন। কি রচনা করলেন? পুরাণ। ইতিহাস, তাতে যেন আমরা সহজে এগুলো বুঝতে পারি। পুরাণ তাও সহজে বোঝা যায়, ইতিহাস সহজে বোঝা যায়, কিন্তু উপনিষদ, সংহিতা, পাঞ্চরাত্র, শ্রুতি ইত্যাদি এগুলো অত্যন্ত কঠিন। এইগুলোকে মহর্ষি বেদব্যাস একদম সহজ করে দিলেন, সরল করে দিলেন, তাতে যেন আমরা সহজ সরল ভাবে বুঝতে পারি। তা গীতা বহুত কঠিন, তদ্রূপ ভগবান গীতা থেকেও আরো অনেক হাই লেভেলের জিনিস উদ্ধবকে উপদেশ করেছেন। একাদশ স্কন্ধের মধ্যে ভগবান উদ্ধবকে যা উপদেশ করেছেন, অবধূত গীতা, সেটা সাধারণ নয়। ভগবত ভক্তি মার্গের মধ্যে কেউ যদি ভজননিষ্ঠ হতে চায়, কেউ যদি সংসারকে বুঝতে চায়, জগৎকে বুঝতে চায়, ঈশ্বরকে বুঝতে চায়, তাহলে তাকে ভাগবতের একাদশ স্কন্ধ পড়া উচিত। একাদশ স্কন্ধের মধ্যে এত কিছু রয়েছে, প্রেম সে বলো। তা সেই সমস্ত ভাগবতের সার, সেই ভাগবতের সার কোথায়? সেই ভাগবতেরও সার রয়েছে শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যে। কিসের মধ্যে? চৈতন্য চরিতামৃত। রাম অবতার, কৃষ্ণ অবতার ইত্যাদির যে সার, সেই সমস্ত সার রয়েছে শ্রী গৌর কথার মধ্যে। কিসের মধ্যে? গৌর কথা। বলিয়ে শ্রী গৌর হরি ভগবান কি। কালকে আমরা গৌর কথা শ্রবণ করছিলাম, আর গৌর কথার মধ্যে কি শ্রবণ করছি? কালকে আমরা ভগবানের জন্ম মহোৎসব শ্রবণ করলাম, তাই তো? ঠাকুরের জন্ম হয়েছে। দেখুন, যদ্যপি অন্যান্য জায়গায় ভগবানের প্রাকট্য উৎসব বলা হয়, অন্যান্য জায়গায় ভগবানের কি বলা হয়? প্রাকট্য উৎসব। ভগবান প্রকট হয়েছেন। শ্রী রাম অবতারে কি বলছেন? ভয়ে প্রগট কৃপালা দীন দয়ালা কৌশল্যা হিতকারী। প্রকট হয়েছেন। কৃষ্ণ অবতারে বলে তমদ্ভুতম বালকমম ভুজেক্ষণম চতুর্ভুজম শঙ্খ গদার যুদায়ুধম শ্রীবৎসলক্ষ্মম গলশোভিকৌস্তুভম পীতাম্বরম সান্দ্রপয়োধ সৌভগম। ভগবান প্রকট হয়েছেন। কিভাবে প্রকট হয়েছেন? বলে শঙ্খ চক্র গদা পদ্ম তমদ্ভুতম বালকমম ভুজেক্ষণম। অদ্ভুত বালক। কে এসেছে? বলে অদ্ভুত বাচ্চা এসেছে। কেমন অদ্ভুত? বলে শঙ্খ চক্র গদা পদ্মধারী। এমন বাচ্চা কি হয়? কিন্তু এমন বাচ্চা জন্ম নিয়েছে, কিন্তু গৌর নীলায় এরকম কিছু নয়। গৌর নীলার মধ্যে কি? বলে গৌর নীলার মধ্যে ভগবান স্বয়ং জন্মগ্রহণ করেছেন। কি করেছেন? জন্মগ্রহণ করেছেন। ভগবান জন্ম নিয়েছেন, চতুর্ভুজ রূপ ধারণ করে নয়, শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করে নয়, একদম সাধারণ মনুষ্য রূপে। কেন? ভগবান এই অবতারের মধ্যে
নিজের ভগবত ঐশ্বর্যকে লুকিয়ে এসেছেন। ভগবানের যে ভগবত ঐশ্বর্য, সেই ঐশ্বর্যটাকে ভগবান এই অবতারে লুকিয়ে রেখেছেন। এই ভগবত ঐশ্বর্যকে এখানে প্রকাশ করেননি। ভগবত ঐশ্বর্য প্রকাশ করলে কি হয়, সেখানে অস্ত্র শস্ত্র ইত্যাদিও ভগবানকে ধারণ করতে হয়। তা ভগবান গৌর নীলার মধ্যে শুধু একমাত্র প্রেম রস আস্বাদন জগৎকে করাবার জন্য অবতীর্ণ হয়েছেন। এখানে ভগবান অস্ত্র শস্ত্র ধারণ করে প্রকট হননি, একদম সাধারণ মনুষ্য হয়ে মনুজ লীলা, একদম যেরকম সাধারণ কোনো বাচ্চা জন্মগ্রহণ করে তদ্রূপ ভগবান সেই সাধারণ শিশুর মতন জন্ম গ্রহণ করেছেন। প্রেম সে বলো। কিন্তু যখন থেকে মহাপ্রভুর জন্ম হয়েছে তখন থেকে কি হচ্ছে বলে, জগৎ আনন্দময় দেখি মন সবিস্ময়, চারোদিকে আনন্দ চলছে। মহাপ্রভুর জন্মের পূর্বে বাংলায় বঙ্গদেশে অকাল চলছিল, দুর্ভিক্ষ চলছিল। কিন্তু মহাপ্রভুর জন্মের পরে কি হয়েছে, বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। দেখুন, জন্ম হয়েছে কবে, ফাল্গুন মাস পূর্ণিমা, বৃষ্টি আরম্ভ হয়েছে, প্রকৃতি নৃত্য করছে। কেন, ভগবান যখন আসেন তখন ভূমি ভগবতী পৃথিবীও আনন্দে মেতে যায়। কেন, ভগবান হলেন ভূমিপতি, ভগবান হলেন ভূপতি। ভগবানের এক নাম কি, ভূপতি। কি নাম? তো ভগবান হলেন ভূমির পতি, স্বামী। স্বামী কোথাও বিদেশে গেছে, বছর 2 বছর 4 বছর 5 বছর পরে স্বামী যখন ঘরে ফিরে আসে তখন স্ত্রীর কি হয়, হ্যাঁ, আনন্দ হয়। তো তাকে পেয়ে তখন মনে হয় বোধহয় সংসারের সবকিছু পেয়ে গেলাম। তখন যদি কোনো দুঃখ থাকে, কষ্ট থাকে, তখন সব ভুলে যায়। কেন, স্বামী হলো স্ত্রীর আনন্দ। প্রেম সে বলো। তা পৃথিবীর মধ্যে অনেক পাপ হচ্ছে, অনাচার হচ্ছে, অত্যাচার হচ্ছে, পৃথিবী তাতে ত্রস্ত, দুঃখিত। কিন্তু যখনই গোবিন্দ আসেন, যখনই ভূপতি আসেন, পৃথিবীর স্বামী আসেন, তখন পৃথিবীর কি হয়, তখন পৃথিবীর আনন্দ হয়। আনন্দে কি হয়, মানুষের যখন আনন্দ হয় তখন কি হয়, আনন্দ হলে আনন্দের মধ্যে মানুষ নাচে, মানুষ হাসে, মানুষ গায়। দুঃখের মধ্যে দেখেছো কাউকে হাসতে, দুঃখের মধ্যে গাইতে, দুঃখের মধ্যে নাচতে? হয় কি? কার দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে, দুঃখের মধ্যে কষ্টের মধ্যে কেউ গাইবে? হ্যাঁ, দুঃখের মধ্যে কষ্টের মধ্যে কেউ নৃত্য করবে? তো যখন আনন্দ হয়, আনন্দের মধ্যে মানুষ কি হয়, তখন মুখ থেকে গানও বেরোয়। অনেকে দেখবে আনন্দে থাকবে, মুখ থেকে গান বেরোচ্ছে, নৃত্য করছে। এটা হলো আনন্দ। আনন্দের প্রদর্শন কি করে হয় মনে রাখবে, দুঃখকে লুকানো যায় কিন্তু আনন্দকে লুকানো যায় না। কেন, আনন্দ মানে কি, প্রকাশ। আনন্দই হলো প্রকাশ, তেজ। যেখানে আনন্দ আসে সেটাকে তুমি লুকাতে পারবে না। আর এই আনন্দকে, আনন্দই হলেন স্বয়ং ভগবান। ভাগবতের মধ্যে আমরা মাহাত্ম্য শুনছি না, সচ্চিদানন্দ রূপায়। ভগবানের 3টি স্বরূপ, কি কি, সৎ, চিৎ আর আনন্দ। তো ভগবান সৎ মানে সত্য স্বরূপ, চিৎ, চিৎ মানে প্রকাশ স্বরূপ, আর তৃতীয় হলো আনন্দ। ভগবান হলেন আনন্দময়। তো ভগবান যেখানে আসেন সেখানে আনন্দই আনন্দ হয়। আর সেই ভগবানকে কি লুকানো যায়? তার জীবনে যখন আনন্দ আসে, তা আনন্দ আসলে কি, আনন্দ আসলেই বুঝে যাবে যে ভগবান এখন এসেছে, ঠাকুর কৃপা করেছে। আর আমরা কি, আমরা হলাম মূর্খ, অজ্ঞানী জীব। তো আমাদের যখন জীবনে আনন্দ আসে তখন আমরা কি বলি, আরে আমি অনেক পরিশ্রম করেছি, আমি এত খেটেছি, এগুলো সব আমি করেছি, আমি অর্জন করেছি, কেউ আমাকে সাহায্য করেনি, কেউ আমাকে কিছু করেনি, কেউ ইয়ে করেনি, এগুলো আমি পেয়েছি। যখন জীবনে কিছু পাই তখন অভিমানে আমরা কি বলি, এটা আমি পেয়েছি, আমি করেছি। আর যখন কষ্ট হয়, যখন দুঃখ হয়, তখন কখনো বলি
এই খারাপ কাজটা আমি করেছি, তার জন্য আমি দুঃখ পাচ্ছি, আমি কষ্ট করছি, তখন কি বলছি, আরে অমুক ব্যক্তি আমার জন্য এই করলো, অমুক এই করলো, অমুক এই করলো, তার জন্য আজকে এই হলো, তার জন্য আমার বিজনেসটা ঠিক নেই, তার জন্য আমার ঘরের মধ্যে এই সমস্যা, ও না হলে এরকম। আচ্ছা, দোষ হলে তখন মহারাজ সবার দোষ? যদি কিছু খারাপ হয় তখন সবার দোষ, আর ভালো হলে তখন আমরা বলি যে না, ওর জন্য ভালো হয়েছে, এর জন্য ভালো হয়েছে। তার জন্য মহাপুরুষগণ কি বলে, তুমি যেই পরিস্থিতিতেই থাকো না কেন, জীবনে যেই পরিস্থিতিতেই আসুক না কেন, সব পরিস্থিতিতেই ভগবানকে সবসময় ধন্যবাদ করবে। সুখ এসেছে বলে ভগবত কৃপা, সুখ এসেছে কার কৃপায়? গোবিন্দের কৃপা। দুঃখ এসেছে বলে এটাও গোবিন্দের কৃপা। সুখ যদি ঠাকুরের কৃপা, দুঃখ ঠাকুরের কৃপা। তার ইচ্ছা ছাড়া জীবনের মধ্যে না সুখ আসে না দুঃখ আসে। প্রেম সে বলো, যা এসেছে সব তোমার, সুখ তোমার, দুঃখ। তার জন্য তো ভগবতী কুন্তী বলেছেন না, সুখ ভি মুঝে প্যারে হ্যাঁ, दुख भी मुझे प्यारे, क्यों? क्योंकि है नाथ ये दोनों ही तुम्हारे। সুখ তোমার আর দুঃখ তোমার। সুখ যখন তুমি দিচ্ছ তখন আমি একদম আনন্দে বুকে ভরে নিচ্ছি, আর যখন দুঃখ দিচ্ছ তখন কাঁদছি। না না, সুখম দুঃখম ভয়ম ক্ষেমম কর্মণৈবা বিপদ্যতে। এ সংসারে সুখ দুঃখ সবকিছু আমাদেরকে ভোগ করতে হয়। তা ভগবান যেখানে আসেন সেখানে আনন্দই আনন্দ হয়। জগৎ আনন্দময়, দেখি মন সবিস্ময়। চারদিকে দিব্য আনন্দ চলছে, আনন্দ বিহ্বল মন করে হরি সংকীর্তন। চারদিকে হরিনাম সংকীর্তন চলছে। সব মহারাজ নদিয়াবাসীরা জগন্নাথ মিশ্রের যত পরিচিত সব এক এক করে আসছেন, পুত্রের দর্শন করতে আসছেন। পুত্র মুখ দেখে সবাই আনন্দিত হয়। আর যখনই ঠাকুর কাঁদলে কি হয়, সবাই সঙ্গে সঙ্গে হরিবোল হরিবোল বলে, হরি 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 হরি। ওই হরি হরি বললেই কি হয়, ঠাকুর একদম চুপ হয়ে যায়, খিলখিল করে হাসতে আরম্ভ করে দেয়। তো সবাই বুঝে গেছে এই বাচ্চা হরিনাম প্রিয়। এর সামনে নাম নিলেই, কৃষ্ণ নাম নিলেই আর কিচ্ছু করতে হয় না। না খেলনা দেখাতে হয়, না খাবার দেখাতে হয়, না কোলে নিয়ে ঘুরতে হয়। ঠাকুর কাঁদলে কি বলে, হরি হরি কৃষ্ণ 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 বললে, হরি হরি বললে সঙ্গে সঙ্গে একদম ঠাকুর খিলখিল করে হাসতে লেগে যায়। প্রেম সে বলো, কেন? স্বয়ং সংকীর্তনের বাপ এসেছেন, কীর্তনের বাবা, যিনি নাম সংকীর্তন ছাড়া আর কিছু জানে না। ভগবানকে সংকীর্তনের পিতা বলা হয়েছে। আমাদের গৌর হরিকে সংকীর্তনের পিতা বলা হয়েছে, সংকীর্তনের জনক। সংকীর্তনৈক পিতরো কমলায়তাক্ষ। সংকীর্তনৈক পিতরো, যিনি সংকীর্তনের পিতা, হি ইজ দ্য ফাদার অফ নাম সংকীর্তন। তার কাছে কি হয় বলে, কীর্তন করলে, হরিনাম নিলে সঙ্গে সঙ্গে দিব্য আনন্দে মেতে যায়। ঠাকুর কিসে প্রসন্ন হয়, গোবিন্দ কিসে প্রসন্ন হয় বলে, একমাত্র নাম সংকীর্তনের দ্বারা। কিসের দ্বারা? জোরে বলো, নাম সংকীর্তন। সবাই মিলে হরিনাম করে, সব ব্রাহ্মণ ব্রাহ্মণীগণ এসে খুব করে পুত্রকে আশীর্বাদ দিচ্ছে, নানা প্রকারের উপহার নিয়ে আসে, যে যা পারছে নিয়ে আসছে। আর এইদিকে কি হয়েছে, আমাদের জগন্নাথ মিশ্র পণ্ডিত খুব করে দান ধর্ম করছেন পুত্রের জন্মোৎসবে। এখানে একটি প্রশ্ন আসলো, জগন্নাথ মিশ্র তো এমন কোন ধনাঢ্য ছিলেন না, তার কাছে এমন কোন অর্থ সম্পত্তি ছিল না, তাহলে এত দান ধর্ম করলেন কোথা থেকে, এত কিছু আসলো কোথা থেকে? কবিরাজ গোস্বামী বলছেন, ধনধান্যে ভরে ঘর, লোকমান্য কলেবর, দিনে দিনে হয় আনন্দিত। পুত্রের প্রভাবে যত ধন আসি মিলে তত, বিষ্ণু প্রীতে দিজে দেন দান।
গোবিন্দ যেখানে এসেছেন, ভগবানকে লক্ষ্মীপতি, তো লক্ষ্মীপতি যেখানে এসেছে সেখানে কোনো বস্তুর কোনো কমি হতে পারে? ভগবান শ্রীকৃষ্ণ যখন জন্ম নিয়েছেন, লক্ষ্মী এসে কি করছে? ব্রজের মধ্যে নৃত্য আরম্ভ করে দিয়েছে। তত আরভ্যনন্দস্য ব্রজঃ সর্ব সমৃদ্ধিমান হরের নিবাসাত্মগুণৈ রমা ক্রীড়মভূন নৃপ। ভগবতী লক্ষ্মী সেখানে নৃত্য আরম্ভ করে দিয়েছেন, আর গৌর হরি এসেছেন সাক্ষাৎ ভগবতী লক্ষ্মী সেখানে লুটিয়ে গেছেন, লোটালুটি করছেন। যেখানে স্বয়ং ভগবান এসেছে সেখানে কোনো ধনধান্যের কমি হয়? যত দান করছেন ততই ঘরের মধ্যে ভান্ডার আরো ভরে যাচ্ছে, ধনধান্যে ভরে ঘর। লোকমান্য কলেবর, সবাই আশ্চর্য করছেন, জগন্নাথ মিশ্রের কাছে এত ধনধান্য আসলো কোথা থেকে? কেউ ভাবছে বোধহয় গুপ্ত, ভাবছে না না মিশ্রের কাছে কিছু গুপ্ত ধন রাখা ছিল। কেউ ভাবছে না না সে বোধহয় আসার সময় পূর্ববঙ্গ থেকে এসেছেন, তো নিজের সঙ্গে অনেক ধনধান্য নিয়ে এসেছে। অনেকে বলে না, বলে আরে বাংলাদেশ থেকে এসছে, অনেক পয়সা নিয়ে এসছে, বলে কি না? প্রেম সে বলো। তো পূর্ববঙ্গের লোক আগে অনেক ধনী ছিল, পূর্ববঙ্গ খুব সম্ভ্রান্ত স্থান, তো খুব ধনী ছিল। তা অনেকে বলে হে মনে মনে এগুলো সব নিজের নিজের ইচ্ছা। দেখো আমরা কি করি, কার বিষয়ে যখন জানি না তখন তার কিছু দেখে নিজের মন থেকে অনেক প্রকারের কিন্তু প্রলাপ তৈরি করে ফেলে। এত ভালো ঘর বানালো, নিশ্চয়ই বোধহয় এই করে বানিয়েছে, ওই করে বানিয়েছে, এইভাবে হয়েছে, ওইভাবে হয়েছে। কার নাম হয়ে গেল, এই নাম বোধহয় এইভাবে হয়েছে, ওইভাবে হয়েছে, এই করেছে, সেই করেছে। কিন্তু তার পিছনের যে কি ব্যাপার, কি সংঘর্ষ, সেটা কেউ দেখতে যায় না। জগন্নাথ মিশ্রের ঘরে ধনধান্য কেন আসছে? বলে পুত্রেরও প্রভাবে যত ধন আসি মিলে তত। পুত্রের প্রভাবে, এখানে গৌর হরির প্রভাবে সমস্ত সব সম্পত্তি, সমস্ত সব অর্থ সেখানে মনে হচ্ছে একদম ভরে, হ্যাঁ, ভান্ডার পূর্ণ হয়ে গেছে। কেন? কেন কি স্বয়ং আজকে জগতের অধিপতি, ত্রিলোকের অধিপতি আমাদের এখানে এসেছে। সমস্ত সব নদিয়া নগরের নরনারীগণ, সমস্ত সব ব্রাহ্মণীগণ সবাই মিলে দিব্য গৌর জন্মের আনন্দ করছেন। কি বলছেন? আমাদের গৌর এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খ ধ্বনি শোনা যায়। আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায় হরিধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, হরিধ্বনি কাঁসার ধ্বনির শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে হরি হরি হরিধ্বনি কাঁসের ধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে, बोलो गौर हरि भगवान की। हाथ ऊपरे करे ताली सेवा
পুষ্পরথে সেজে নারায়ণ আমার গৌর এলো পুষ্পরথে সেজে নারায়ণ আমার গৌর এলো পুষ্পরথে সেজে নারায়ণ আমার গৌর এলো পুষ্পরথে সেজে নারায়ণ আমরা হৃদয় পেতে রেখেছি ফুলের সিংহাসন আমরা হৃদয় পেতে রেখেছি ফুলের সিংহাসন আমাদের গৌর এলো রে আমাদের গৌর এলো রে সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে আমাদের গৌর এলো রে সোনার নদিয়া ধ্বনি হরি ধরি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে बोलिए गौर हरि भगवान की আচ্ছা পুরো নদিয়া আনন্দে ডুবে রয়েছে আর আমাদের হোজাই কি করে বাকি থাকে যারা যারা গৌর জন্মের আনন্দ নিতে চায় নিজের জায়গায় দাঁড়িয়ে দুনো হাত তুলে হরি শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় 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 কে দেখবি ভাই তোরা কে দেখবি ভাই তোরা কে দেখবি ভাই তোরা ছুটে ছুটে আয় আমাদের আমাদের গৌর এলো রে সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে আমাদের গৌর এলো রে সোনার নদে আয় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে नदिया बिहारी भगवान